আমাদের লাইফের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হয়ে গেছে, সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হয়ে গেছে। তাই আগামী 7 দিন অপ্রয়োজনীয় স্ক্রলিং বন্ধ। কারণ যেদিন তুমি ফোনকে কন্ট্রোল করতে শিখবে, সেদিন তোমার লাইফও তোমাকে কন্ট্রোল করতে শুরু করবে। সেদিন থেকে তোমার লাইফও কন্ট্রোল আসতে শুরু করবে। স্টেপ নাম্বার 2, সেলফ কন্ট্রোল প্র্যাকটিস করো। অনেকেই নোফ্যাপ নিয়ে হাজার তর্ক করে। কাজ করে কি না, এটা ঠিক এটা ঠিক কিনা ভুল। কিন্তু আসল ব্যাপার কিন্তু আসল ব্যাপার কিন্তু আসল ব্যাপারটা তো অন্য জায়গায়। এটার মূল উদ্দেশ্য হলো নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে শেখা। কারণ এখন সমস্যা শুধু ফোন না, সমস্যা তোমার মাইন্ড এবং নোংরা ডিস্ট্রাকশনে। তুমি যদি নিজের চিন্তা, ইচ্ছা আর অভ্যাস কন্ট্রোল করতে না পারো, তাহলে জীবনের বড় কিছু কন্ট্রোল করাও কঠিন হয়ে যাবে। তাই আগামী 7 দিন নিজেকে চ্যালেঞ্জ দাও। প্রন ভিডিও অ্যাভয়েড করবে। অপ্রয়োজনীয় ফ্যান্টাসিক অপ্রয়োজ- 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 অপ্রয়োজনীয় জায়গায় যাবে না। প্রথমে কঠিন লাগবে, কিন্তু প্রতিদিন নিজেকে কন্ট্রোল করতে পারলে তুমি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে যাবে। কারণ আসল পাওয়ার তো তোমার শরীরে না, আসল পাওয়ার হচ্ছে তোমার নিজের মাইন্ড কন্ট্রোলে। স্টেপ নাম্বার 3, অনেকে বলে আমার টাইমটা খুবই খারাপ। না, সত্যিটা হলো টাইম খারাপ না। আমরা নিজেরাই আমাদের সময় নষ্ট করি। একজন স্টুডেন্ট যদি সময় ম্যানেজ করতে না পারে, সে পিছিয়ে পড়ে। একজন কর্মজীবী মানুষ সময় ম্যানেজ করতে না পারলে সুযোগ হারায়। আর যে নিজের শরীর আর স্বপ্নকে সময় দেয় না, সে একসময় সব হারায়। লাইফ আসলে প্রতিদিনের ছোট ছোট চয়েসের নাম। তুমি কি সেই কাজগুলো করছো যেগুলো তোমার ভবিষ্যৎ তৈরি করবে, নাকি শুধু সাময়িক আনন্দের পিছনে দৌড়াচ্ছ? এই 7 দিন একটা রুটিন বানাও। কখন ঘুমাবে, কখন উঠবে, কখন কি করবে, কখন পড়বে বা কাজ করবে, সব ফিক্স করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সকালে ঘুম থেকে ওঠার পরে 3 থেকে 4 ঘন্টা সময় নষ্ট করো না। এই সময়টাই জীবনের এই সময়টাই জীবনের সবচেয়ে বড় এই সময়টাই জীবনের সবচেয়ে বড় দামি, আর এটা সবচেয়ে পাওয়ারফুল। যে নিজের সময়কে কন্ট্রোল করতে পারে, সে আস্তে আস্তে নিজের পুরো লাইফকেও কন্ট্রোল আনতে পারবে। স্টেপ নাম্বার 4, বেশি ভেবো না, যে কোনো কাজটাকে শুরু করে দাও। বেশিরভাগ মানুষ একটা জায়গায় আটকে যায়। তারা অনেক ভাবে। তারা ভাবতে ভাবতে কোনো কাজকে শুরুই করতে পারে না। আর তার ফলে তারা ওভার থিঙ্কিংয়ে ধীরে ধীরে আটকে যায়। আর মানুষ তখন ডিপ্রেশনে চলে যায়। আচ্ছা ভাবো, তোমার হাতে একটা পানি ভর্তি গ্লাস দেওয়া আছে। 1 মিনিট ধরে রাখলে কি হবে? কিছু কি হবে? না। কিন্তু 1 ঘন্টা যদি তুমি ধরে থাকো, দেখবো তোমার হাতে ব্যথা শুরু করছে। আর সারাদিন ধরে রাখলে এটা অসহ্যকর লাগবে। ওভার থিঙ্কটাও ঠিক এমনই। সমস্যা ছোট হলেও তুমি যত বেশি নিয়ে ভাববে, সেটা তত দুর্বল করে ফেলবে তোমাকে। তাই তাই একটা ছোট ট্রিক ফলো করো। যখনই দেখবে তুমি অতিরিক্ত চিন্তা করছো, তখন মাত তখন মাথার মধ্যে এক তখন মাথার ভিতরে কাউন্টডাউন করো। যেমন 5, 4, 3, 2, 1। তারপর সাথে সাথে কাজে লেগে যাও। ভাবা বন্ধ, অ্যাকশন শুরু। কারণ শুধু চিন্তা করো কারণ শুধু চিন্তা করে কারো লাইফ বদলায় না, বদলায় শুধু কাজ করলে। স্টেপ নাম্বার 5, মাইন্ডফুল হও। শেষ জিনিসটা সবচেয়ে পাওয়ারফুল, জানো কি? সহজ ভাষায় হচ্ছে নিজের মাইন্ডকে শান্ত করা শেখা। প্রতিদিন কয়েক মিনিট চুপচাপ বসে নিজের ফোকাসকে শ্বাসকে ফোকাস করা, মোটিভেশন করো। নিজের চিন্তাগুলোকে অবজার্ভ করো। কারণ একটা শান্ত মাইন্ড একটা পাওয়ারফুল মাইন্ড কারণ একটা শান্ত মাইন্ড আর একটা পাওয়ারফুল মাইন্ড।
রিসার্চে দেখা গেছে যারা নিয়মিত যারা নিয়মিত মেডিটেশন করে তাদের ব্রেনে এমন পরিবর্তন আসে যেটা স্ট্রেস কমায়, ফোকাস বাড়ায় আর সেলফ কন্ট্রোল আর শক্তিশালী বাড়ায়। তাই আগামী 7 দিন প্রতিদিন অন্তত 10 মিনিটের জন্য নিজের জন্য রাখো। প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের জন্য রাখো। চুপচাপ বসো, নিজেকে অনুভব করো, নিজের মাইন্ডকে পরিষ্কার করতে দাও। এখন সিদ্ধান্ত তোমার, আগের মতোই সব চালিয়ে যাবে নাকি আগামী 7 দিন নিজেকে সত্যি সত্যি বদলানোর চেষ্টা করবে।